আসসালামু আলাইকুম এবং নমস্কার সকলকে। আজকে আমি চলে এসেছি বাগিচা থেকে তন্নি। আমি আজকে আমার এই থাই কনস্টেলেশন মনস্টার এটা রিপোর্ট করব। এটা আমি প্রায় 2 থেকে 3 মাস আগে এই 4.5 ইঞ্চি সাইজ টবে পটিং করেছিলাম। এখন রুট বাইরে চলে এসেছে, মনে হচ্ছে এটা রুট বাউন্ড হয়ে গিয়েছে, যার কারণে এটা ভালো গ্রোথের জন্য আমি একটা বড় টবে ট্রান্সফার করব। এটাতে আমি অ্যারোইড মিডিয়া ব্যবহার করেছিলাম। এটার জন্য আমি একটি 8 ইঞ্চি টব নিব। টবের নিচে এরকম ড্রেনেজ হোল থাকবে অনেক বেশি। আপনারা চাইলে একটু ছোট টবও নিতে পারেন। আমি এটার জন্য অ্যারোইড মিডিয়া ইউজ করব। এখানে 2 কেজি মিডিয়া রয়েছে এই পলিতে। আপনারা মিডিয়া চাইলে ঘরে বানাতে পারেন বা বাগিচা পেজে অর্ডার করলেও আপনারা রেডিমেড মিডিয়া পেয়ে যাবেন। এখন আমি কিছু ইটের টুকরা নিব, যেগুলা আমি টবের নিচে ছিদ্রের উপরে দিব ড্রেনেজের জন্যে, যাতে করে পানি দিলে এটা ইজিলি চলে যেতে পারে টবের নিচে। এটা আমি 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ লেয়ার করব ইটের টুকরা দিয়ে। আর একটু ইটের টুকরা দিব যাতে একদম ছিদ্রগুলো দেখা না যায়। ইটের টুকরো দেওয়া এখন শেষ হয়েছে। এখন আমি এই টবে বাগিচার অ্যারোইড মিডিয়াটা অ্যাড করব। হাফ টব পরিমাণ আমি প্রথমে মিডিয়া দিব। একটা সিজারের সাহায্যে আমি মিডিয়ার পলিটা কেটে নিলাম। দুঃখিত, আমি মিডিয়াটা কাটার সময় পলিটা যে আউট অফ ফ্রেম চলে গিয়েছে, আমি আসলে বুঝতে পারিনি। আমি এখন মিডিয়া টবের মধ্যে হাফ মিডিয়া দিয়ে দিব। আমাদের এই অ্যারোইড মিডিয়াতে কিন্তু সব কিছুই রয়েছে রেডিমেড, আর আপনার কোনো কিছুই অ্যাড করতে হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াতে আর কোনো কিছুই দিচ্ছি না। তো সব কিছুই থাকবে মোটাবালি, জৈব সার, ধানের চিটা, কীটনাশক, ছত্রাকনাশক, সব কিছুই। তারপর হচ্ছে পারলাইট, কয়লাকুচি, কোকো চিপস। মিডিয়াটা এরকম হবে কম্প্যাক্ট কিন্তু ঝুরঝুরে, একদম ঝুরঝুরে হবে। আপনারা চেষ্টা করবেন অ্যারোইড মিডিয়া ব্যবহার করার জন্যে, বা যে কোনো ধরনের ইনডোর বেস মিডিয়া ব্যবহার করবেন, তাহলে আশা করি আপনার গাছের গ্রোথ ভালো হবে। এখন আমি টব থেকে গাছটা বের করব। একটু সাবধানে বের করতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমার রুটগুলো গ্রো হয়েছে। এই সুন্দর হেলদি রুট মানে হচ্ছে আমার গাছটা মিডিয়াটাতে খুবই ভালো ছিল। এখন আমি এই রুট বলের নিচের অংশে যে ড্রেনেজের পাথরগুলো কাভার হয়ে গিয়েছে, আমি পাথরগুলো সরিয়ে নিব। এটা যেহেতু সেম মিডিয়াতেই পটিং করা, মানে অ্যারোইড মিডিয়াতেই, তার কারণে আমি এই গাছটার রুট বলটা ভাঙবো না, আমি এভাবেই বড় টবে বসিয়ে দিব। জাস্ট একটু মিডিয়াটা লুজেন আপ করে দিবেন, এতে করে নতুন মিডিয়াটা এই গাছটা ইজিলি নিতে পারবে। উপর থেকে একটু পুরনো শেকড়গুলো আমি ঝাড়িয়ে নিলাম, মিডিয়া হালকা একটু ঝেড়ে নিলাম। এরপরে আমি টবে বসিয়ে দিচ্ছি গাছটা টবে বসানোর পরেই আমি 2 পাশ থেকে মিডিয়া দিয়ে পুরো টবই কভার করে দিব। আপনারা চেষ্টা করবেন গাছ দামি হোক বা কম দামি হোক, অন্তত গাছের মিডিয়াটা যেন ভালো পরিমাণের দেন, ভালো কোয়ালিটির দেন, যার থেকে নেন বা নিজেই বানান। মিডিয়া ভালো হলে গাছের গ্রোথ আপনা আপনিই হবে। আমি সবগুলো রুট, যে এরিয়াল রুটটা বের হয়েছিল, আমি সেটাও কভার করে দিব ভালো করে। হালকা একটু চেপে বসিয়ে দিব গাছটা। আর একটু মিডিয়া দিব আমি। মিডিয়া দেওয়ার পরে এখন আমার গাছটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি পুরো টবে কিন্তু মিডিয়া দিইনি, 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি। এটাতে আমি পরবর্তীতে একটা পোল অ্যাড করব। আপাতত গাছ যেহেতু ছোট, পোলের কোনো প্রয়োজন নেই। এখন আমি নিচে একটা
ট্রে দিব, কারণ আমি গাছে পানি দিব যেন টেবিলে না পড়ে, সেজন্যই আমি একটা নিচে ট্রে দিব। পানিতে আমি কিছুই অ্যাড করিনি আপাতত, এটা যেহেতু ভেরিগেটেড এক প্রকারেরই, তার কারণে আমি ইপসম সল্ট আপাতত দিচ্ছি না। অন্যান্য গাছ হলে আমি একটু পানির সাথে ইপসম সল্ট মিক্স করে দিতাম, এতে করে কি হয় রুট শকে যায় না। বাট এটাতেও কাজ চলে যাবে, আশা করি কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন মিডিয়াটা কত ওয়েল ড্রেন, পানি দেওয়ার সাথে সাথে সব নিচে চলে যাচ্ছে। এখন পানি দিব, এরপরে আমি এটা কয়েকদিন একদম শেডে রাখবো। এখন আমার গাছটা কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।